কোন কোন ইস্যু নিয়ে এবারে আপনি পাণ্ডবেশ্বরের নির্বাচনী ময়দানে নেমেছেন? দেখুন, মূল ইস্যু হলো যে পাণ্ডবেশ্বরের বেকারত্ব। এখানকার ছেলেরা কেউ দুর্গাপুর, কেউ ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় কাজে চলে যাচ্ছে, অথচ এখানে কাজের স্কোপ আসছে। জ্ঞানওয়েল আছে, আরো বিভিন্ন কলকারখানা আছে যেখানে খুব সহজে এখানকার ছেলেদেরকে কাজ দেওয়া যায়, কিন্তু ছেলেরা কাজ পাচ্ছে না। পড়াশোনা শেষ করার পর তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। সেটা মূলত আমরা তুলে ধরছি আগামী দিনে, যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে করা যায়। আর তৃণমূল কংগ্রেসের নেতারা মানুষের ব্যক্তিগত অধিকার কেড়ে নিয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিয়েছে। কে কার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে, কে কোথায় ক্লাব সংগঠন করবে সেখানে ওদের আপত্তি, কে বিয়ে বাড়িতে কাকে নেমন্তন্ন করবে সেখানে ওদের আপত্তি। পানীয় জলের অবস্থা দেখুন, পাশেই আমাদের অজয় নদী, অজয় নদী থেকে বালি পাওয়া যায় কিন্তু পানীয় জল পাওয়া যাচ্ছে। এই সবটাই আমরা মানুষের সামনে তুলে ধরছি। দুর্নীতি তো আছেই, পঞ্চায়েতের দুর্নীতি তো আছে, সবটাই মানুষের সামনে তুলে ধরছি। আর মায়েদের বোনেদের জন্য বিজেপি যে ঘোষণা করেছে যে প্রত্যেক মাসে 3,000 টাকা করে দেওয়া হবে, সেটাও মায়েদের বোনেদেরকে আমরা বলছি যে 1500-1700 টাকা আর কিছু হয় না, তাদের তোমাদের জন্য 3,000 টাকা মোদিজি দেবেন। মোদিজিকে সমর্থন করো যাতে এই 3,000 টাকা তাদেরকে আমরা পৌঁছে দিতে পারি। এছাড়া এই যে পাণ্ডবেশ্বরের উন্নয়নটা কতটা আপনার? দেখুন, উন্নয়ন তো একদমই হয়নি বলতে গেলে। উন্নয়ন হয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের উন্নয়ন হয়েছে। যারা আগে মোটরসাইকেলে চাপতো তারা এখন স্করপিওতে ঘুরছে, যারা স্করপিওতে ঘুরতো তারা আরো দামি গাড়িতে ঘুরছে, মোটা মোটা সোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে। নমিনেশন করতে গিয়ে দেখবেন যে 1,000-2,000 লোকের মিছিল, আবার নমিনেশন করতে গিয়ে 20 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু একটা লোকের ওষুধের জন্য 1,000 টাকা দরকার আছে, সেটা কেউ পাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থা বেহাল অবস্থা। এখানে যদি কোনো রাত্রে অসুখ হয়, দুর্গাপুর ছাড়া অন্য কোনো উপায় নেই। অন্তত 20টা এমন পেশেন্ট আমি দেখাতে পারবো যে হসপিটালে যাওয়ার পর বলেছে ও আর একটু আগে এলেই বেঁচে যেত। তো চিকিৎসার অভাবে মানুষ মারা যাচ্ছে, সেদিকে মন নয়। নিজের ব্যক্তিগত কি বলবো পার্সোনালিটিকে কি করে আরো গ্লোরিফাই করা যায় সেদিকে এখানকার বিধায়ক আর তার সঙ্গে যারা আছে তাদের মতিগতি, তাদের মন। মানুষের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। শাসক দলের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন তার বক্তব্য হচ্ছে যে এসআইআরটা এবারে তাদের হাতিয়ার হতে চলেছে, যেভাবে সাধারণ মানুষ হেনস্থা হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন? না, আমি বলছি যে আমরাও তো সবাই চাই যে যারা বৈধ ভোটার তাদের নাম এখানে থাকে, যারা আমাদের এই দেশের ভোটার তাদের নাম। অন্যান্য দেশ থেকে লোক, আমাদেরই সবাইকে এখন আমরা পাকা বাড়ি দিতে পারিনি, সবাইকে জল দিতে পারিনি, সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। তাহলে আমাদের যে রিসোর্স, আমাদের বাংলার যে রিসোর্স, সেটার উপর অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে লোক এসে সেটার উপর ছড়ি ঘোরাবে, তারা আমাদের হক কেড়ে নেবে আর আমাদের ছেলেরা বঞ্চিত থাকবে। এটা কি করে মেনে নেওয়া যায়? এসআইআর এর মাধ্যমে 80% আমি বলতে পারবো যে একটা কি বলবো পিউরিফিকেশন হয়েছে, 20% যেটা বাকি আছে সেটাও কাজ চলছে, সেটাও পিউরিফাই হয়ে যাবে। এবার আমাদের দেশের যারা নাগরিক, আমাদের দেশের রিসোর্সের উপর, এখানকার সম্পদের উপর তাদেরই অধিকার থাকবে, বাইরের লোকের অধিকার থাকবে না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, এটা তো এই লড়াই তো শুধু আমার সঙ্গে নরেনবাবু লড়াই না, এটা লড়াই হলো নরেনবাবু বনাম পাণ্ডবেশ্বরের জনগণ। পাণ্ডবেশ্বরের জনগণের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করেছেন, লড়াই ঘোষণা করেছেন, আর পাণ্ডবেশ্বরের জনগণ তো হারতে পারে না। স্বাভাবিকভাবে পাণ্ডবেশ্বরের জনগণ জিতবে এবং তাদের প্রতিনিধি হিসেবে আমি জিতবো। গতবারের লড়াই খুব ব্যবধানে নরেনবাবু জিতেছিলেন, এবার গতবার কিভাবে জিতেছিলেন আপনারা জানেন। এসআইআর কারণ, এই কারণে ওনারা এত ছোট্ট। গতবার অন্তত 20 থেকে 22,000, এখন 30,000 মতো গেছে। 30,000 মতন এমন লোক যারা এখানে, যাদের কোনো অস্তিত্ব নেই, যারা চলে গেছেন, তাদের ভোটার লিস্টে নাম ছিল। আর আমাদের সংগঠনের দুর্বলতা ছিল, আমরা বুঝতে পারিনি, সে ভোটগুলো উনি দিয়ে দিয়েছিলেন, 2,500 না 3,000 ভোটে কোনোভাবে ম্যানেজ করেছিলেন। এবার ওই নামগুলো বাদ গেছে, সেই কারণে ওনারা এত ছটফট। এছাড়া এই যে ওনার বক্তব্য হচ্ছে তিনি নাকি এখানকার ভূমিপুত্র, তিনি এখানে, আপনি নাকি বাইরে থেকে এসছেন, সেই ব্যাপারটা কিভাবে? আচ্ছা দেখুন, উনি যদি ভূমিপুত্র হন তাহলে সবাই কি করে?